হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে আজকে আমাদের গ্রামের বাড়ির একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার ঠাকুরদাদার বাড়ি। এই যে দেখতে পাচ্ছো আমি যে হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছি, যে কাঁচা রাস্তাটা, এটাই হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার একমাত্র পথ। আর হাতের ডান সাইডে যে সারি সারি সুপারি গাছগুলো দেখতে পাচ্ছো, এখান থেকেই কিন্তু আমাদের বাড়ির দাগ শুরু। তো এখানে আমাদের আগে হচ্ছে তোমার হলুদ চাষ করতো, আর মাঝে মাঝে তোমার কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল। তো এই ভিটেতে কিন্তু আমরা আগে অনেক আম পেড়েছি, আমার মনে আছে ছোটবেলায়। তো এখন আর সে গাছগুলো নেই, সব মরে গিয়েছে, কোনোটা কেটে ফেলা হয়েছে। তবে এখনো কিছু কিছু গাছ কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছ, ওই যে ওখান থেকে আমি হেঁটে হেঁটে এলাম। আর এরপরেই রয়েছে দেখো আমাদের পুকুর ঘাট। তো এই ঘাটে কিন্তু আমরা আগে অনেক স্নান করেছি। ছোটবেলায় আমি স্নান করতাম এই পুকুরে, আমার মনে আছে। আমাদের গ্রামের সবাই কিন্তু এই পুকুরে স্নান করতো এবং এখানে ঘাট বাঁধা ছিল। এখন আর সেসব নেই, এখন তো পুকুরটা মোটামুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো এই পুকুরে কিন্তু আগে অনেক মাছও হয়েছে। এখন যদিও আর মাছ চাষ করা হয় না, যেহেতু আমরা কেউই আর বাড়িতে থাকি না, তাই বাড়িটা কিন্তু আর আগের মতো এখন নেই। কিন্তু যতটুকু পড়ে আছে ততটুকুই আমি ভিডিও করে রেখেছি, যাতে আমি নিজেও দেখতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি, তোমরাও যাতে একটু দেখতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তাল গাছ আছে আর একটা কাঁঠাল গাছ আছে। আর এখান থেকে হচ্ছে আমাদের বাহির বাড়ি শুরু। মানে আগেকার বাড়ির তো দুটো অংশ থাকতো, একটা হচ্ছে ভেতর বাড়ি আর একটা বাহিরের বাড়ি। তো এটা হচ্ছে আমাদের বাহিরের উঠান, দেখতেই পাচ্ছ এই যে গাছপালা লাগানো। আর এই উঠানেই কিন্তু আমাদের যাবতীয় যত ফসল টসল হতো সবকিছু এখানেই প্রসেস করা হতো। যেমন ধান আসলে ধান প্রসেস হতো, তারপর খড় নাড়া হতো, সবকিছু এখানেই করা হতো। আর এখানে ছিল আমাদের একটা কাচারি ঘর। তো এই যে তার পাশে কাঁঠাল গাছ ছিল। তো এই কাচারি ঘরে সবাই রেস্ট করে করে তারপর পুকুরে স্নান করতে যেত আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এখন তো আর বাড়িটা, আমি আগেই বলেছি যে একদমই আগের বাড়ির সঙ্গে মিল নেই। আর এখানে মনে হয় ছোট্ট ছোট্ট কি যেন একটা চারা দেয়া হয়েছে, সেটাই ঘিরে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ। আর ওই পাশটাতে হচ্ছে আমাদের কল পার, মানে আগে কল ছিল। আর এখানে ছিল আমাদের হচ্ছে গরুর গোয়াল। এখন তো গরুও নেই আর গোয়ালও নেই। তো এই জায়গাটা একদম ভেঙে কিন্তু এখন একদম ফাঁকা হয়ে গিয়েছে। আর ওই যে একটা ভিটের মতন দেখতে পাচ্ছ, ওখানটাতে ছিল আমার ঠাকুরদাদার ঘর। তো আমার ঠাকুরদাদা ওই ঘরে থাকতো, এখন সেই ঘরটাও বিক্রি করে দেওয়া হয়ে গেছে। তো বাড়িটা এখন মোটামুটি একটা পাশ একেবারেই ফাঁকা হয়ে গিয়েছে। আর যেহেতু গতকালকে আমার ঠাকুরমার হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গিয়েছে, তাই বাড়িতে কিন্তু একটু সাজানো হয়েছিল, আর সেটাই এখন এই যে খুলে নিয়ে যাচ্ছে ওরা, ডেকোরেটরের লোকজন। আর আজকে বাড়িতে মোটামুটি দুপুরবেলায় হচ্ছে তোমার আঁশমুক্তির খাওয়া দাওয়া আছে, তো সেটাই রান্না বান্না চলছে। আর আমার পিসি কাকারা কিন্তু সবাই দেখতেই পেলে চেয়ার পেতে পেতে বসে আছে। আর এই যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে পেছনের এই গাছগুলো কিন্তু সব আমাদেরই। আর ওই যে একটা ছোট্ট পুকুর দেখতে পাচ্ছ, যেটা এখন নালার মতো লাগছে, ওটা আসলে আগে কিন্তু বেশ বড়ই ছিল। তো ওই পুকুরে কিন্তু আগে হচ্ছে তোমার আমাদের পাট ধোয়া হতো, মানে পাট জাগ দেয়া হতো। আর ওই পুকুরের পাশে তাল গাছ ছিল। তো তাল পড়তো পুকুরের জলে, তারপর পুকুরের পাড়ে একটা গোল বড়ই গাছ ছিল, কুল বড়ই গাছ ছিল। তো আমাদের গোল বড়ই পাড়া হতো যখন, তখন সব বড়ই যে জলের মধ্যে পড়তো, আমরা আবার সেগুলোকে ঝুড়ি দিয়ে দিয়ে তুলে আনতাম। আর আমার ঠাকুমা সেগুলোকে শুকিয়ে শুকিয়ে পরে হচ্ছে তোমার বড়ইয়ের আচার তৈরি করতো। তো যাই হোক, এখন সবই স্মৃতি। এখন আমার ঠাকুরদাদাও আর বেঁচে নেই, ঠাকুরমাও বেঁচে নেই, সবাই দুজনেই স্বর্গবাসী হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মা হেঁটে যাচ্ছে ওইদিকে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ক্যানাল। ওই ক্যানালে দাঁড়ালে কিন্তু আমাদের বাড়ির খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।